আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল আসর। কোরআন শরীফের মধ্যে 114টা সূরা রয়েছে। কয়টা সূরা? জোরে বলেন কয়টা সূরা? 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে 103 নম্বর সূরা সূরা আসর। সূরা কি? সূরা আসর। এই সূরা আসরের এই সূরাটা হলো 3টা আয়াত। আয়াত কয়টা? 3টা। এই সূরার মধ্যে 70টা অক্ষর রয়েছে। কয়টা? 70টা অক্ষর। এবং এই সূরার মধ্যে 14টা শব্দ আছে। কয়টা শব্দ? 14টা শব্দ। মনে রাখেন, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, আর সূরা আসর 103 নম্বর সূরা। আর এই সূরা আয়াত সংখ্যা 3টা। কয়টা? আর এই সূরায় অক্ষর আছে 70টা। আর এই সূরায় শব্দ আসে 14টা। আর এই সূরাটা নাযিল হয়েছে মক্কাতে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন এই সূরাটা তার উপর অবতীর্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সূরা আসর, আমি যদি এই যে কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এই 114টা সূরা যদি আমি না দিয়ে সূরা আসর দিতাম, এই কোরআন শরীফের মধ্যে যদি একটা সূরা দিতাম সূরা আসর, তাহলে এই পুরো পৃথিবী, পুরো মুসলমানের জন্য, পুরো যত মানুষ আছে দুনিয়ায়, এই সব মানুষে এই একটা সূরা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এই একটা সূরা। কিন্তু আমি তোমাদেরকে ভালোবেসে পুরো একটা কোরআন দিয়েছি, 114টা দিয়েছি। তাহলে এই সূরার মূল্য কম না বেশি? অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন এই সূরা নাজিল হলো, নাজিল হওয়ার পরে সাহাবারা যখনই দেখা করতেন একজন আরেকজনের সাথে, তখনই একজন আরেকজনকে এই সূরা শোনাইতেন। এই দেখো ভাই, আমার এই সূরাটা হয়নি। রাসূলের জামানায় এমনও গেছে যে একজন সাহাবা আরেকজন সাহাবা একসাথে দেখা করছে, কিন্তু এই সূরা শোনাই নাই, এমন কোনো ঘটনা নাই। এই সূরা শোনাইছে একজন আরেকজনের, শোনাইছে, সে আমাকে শোনাইছে। তাহলে গুরুত্বপূর্ণ কত! আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম নাম্বার আয়াত, 3টা আয়াত না? এই সূরার মধ্যে আয়াত কয়টা? 3টা আয়াত। আমি বললাম প্রথম, আপনারা বললাম মনে রাখবেন। 103 নম্বর সূরা, 3টা আয়াত আছে, 70টা অক্ষর আছে, আর 14টা বাক্য আছে। আর এই সূরা নাজিল হয়েছে মক্কাতে। কারণ আমরা যখন এই বিষয় না জানবো, তখন নিজের কাছে অনেক ভালো লাগে। আমি যদি আজকে যে বিষয় নিয়ে বয়ান করতেছি, এই বিষয়টা যদি আপনি নিজের মধ্যে রাখেন, তাহলে আপনি আরেকজনকে বলতে পারবেন যে না, আল্লাহ তো ওই আয়াতে ওই সূরা এটা বলছে, ওই আয়াতে ওইটা বলছে। তো সূরাটা হলো, মনে করেন সূরা কাউসারের মতো ছোট, 3টা আয়াত। সূরা কাউসারের 3টা আয়াত। ঠিক এই সূরা আসর, এই সূরা 3টা আয়াত, ছোট্ট সূরা একদম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বাক্য বললেন ওয়াল আসর। প্রথম কি বললেন? ওয়াল আসর। এর অর্থ কি? সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। কেন আল্লাহ কসম কাটলেন কেন? আল্লাহ কোরআনের মধ্যে যা বলছে, এটা আমরা যদি মনে করি এটা আমাদের মানতে হবে, সেটা কসম করুক আর না করুক, আমাদের কিন্তু মানতে হবে। দেখেন, দুনিয়ার মধ্যে কিন্তু আপনি যখন একটা কাজ করবেন, অনেকে ধরেন একটা কাজ বিশ্বাস করতে চায় না, যে না না আমি এই কাজ করি না, আমি কাজ করি। যখনই আপনি বলবেন যে আল্লাহর কসম, যখনই আপনি বলবেন যে আল্লাহর কসম, তখন কিন্তু সে মনে মনে ভাববে যে হায় হায়, সে যেহেতু আল্লাহর কসম করছে, তাহলে মানে সত্যি। এই যে কসমের ক্ষেত্রে সে গুরুত্ব বুঝাইছে, যে কসমটাকে এমন ভাবে নিছে যে তোমার বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য কসম কাটি না, আমি তোমাদেরকে ভালোবেসে কসম কাটছি। কি করে? তোমাদেরকে ভালোবেসে, তোমাকে মহব্বত করি বুঝে তোমাকে আমি কসম কাটছি। একটা কথা বলি, যারা মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে আমাদেরকে যখন রাখা হবে কবরের মধ্যে রাখা হবে না? যখন একটা লোক মারা যায়, মারা যাওয়ার পরে
যখন মানুষ তাকে মাটি দিয়ে চলে আসে, যখন 40-41 কদম পার হয়, ওই মৃত্যু ব্যক্তিটা ওই শেষ যে কবরস্থান থেকে বের হয় তার পায়ের আওয়াজও শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। যখন সে চলে যায় তখন ফেরেশতা চলে আসে তাকে প্রশ্ন করার জন্য। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে বলছে ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদার যারা ঈমান এনেছে, এটা সহজে বুঝবেন যে ঈমানদার কারা। পৃথিবীর মধ্যে দুই শ্রেণীর লোক আছে, মুসলমানদের মধ্যে দুই শ্রেণীর লোক আছে। একটা হলো ঈমানদার আর একটা হলো ঈমানের দাবিদার। একটা কি ঈমানদার আর একটা হলো ঈমানের দাবিদার। মনে রাখেন, একটা ঈমানদার আর একটা ঈমানের দাবিদার। ঈমানদার কারা আর ঈমানের দাবিদার কারা? ঈমানের দাবিদার তারা যারা শুধু মুসলমানের ঘরে জন্ম নিয়েছে অথচ ইসলাম পরিপূর্ণ, ইসলামের ভিতরে পরিপূর্ণ সে ঢোকে নাই। কারণ রাসূলের জামানায় একজন ইহুদি খ্রিস্টান সেও ঈমানের দাবিদার ছিল। সে কি ছিল? আমরা যদি বলি, আপনার অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করে একজন মুসলমানকে, আপনার কি ঈমান আছে ভাই? হ্যাঁ, আমার তো ঈমান আছে আল্লাহর উপরে, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমি তো জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, আল্লাহ যে কিয়ামতের দিন, এই দিনকে আমি বিশ্বাস করি। সে কিন্তু বিশ্বাস করতেছে, সে কিন্তু দাবি করতেছে আমি মুসলমান। আর একজন লোক ঈমানদার, একজন ঈমানের দাবিদার আর একজন ঈমানদার। ঈমানের দাবিদার সবাই হতে পারে, ঈমানদার সবাই হতে পারে না। কথা বুঝতে পারছেন? ঈমানের দাবিদার সবাই হতে পারে কিন্তু ঈমানদার হতে পারে না। ঈমানদার হতে হলে আপনাকে আমাকে পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, দান সদকা করতে হবে, দুনিয়াতে এমন কিছু রাখা যা মৃত্যুর পরে কবরে যাইও আমি সওয়াবটা পাইতে পারি, এরকম ভালো ভালো কাজগুলি করা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে রাসূলকে বলতেছেন যে তুমি দুনিয়ার মানুষকে জানাইয়া দাও ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ধৈর্য ধারণ করে আছে। তো জাহান্নামের ভিতরে এত বছর থাকা হবে, এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু আমরা এটাকে বলি যে আমরা তো একদিন জান্নাতে যাব, আমরা একদিন জান্নাতে যাব, কারণ আমরা মুসলমান, তাই না? কারণ আমরা তো দেখেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছিল একটা হিন্দু পরিবার থেকে যখন একটা লোক ইসলাম ধর্ম গ্রহণ করে, তার কাছে জিজ্ঞাসা করবেন যে তার দুনিয়াতে প্রথম চলতে কত কঠিন হয়েছে, সে ইসলামটার মধ্যে যখন ঢুকেছে তার কত কষ্ট হয়েছে, তাকে জিজ্ঞাসা করে। আর আমরা, আমার দাদা ছিল মুসলমান, আমার আব্বা মুসলমান, আমি মুসলমান, আমার ছেলে মুসলমান, আমার নাতি মুসলমান, এভাবেই তো আসতেছে, তাই না? এটা ফ্রি জিনিস পাওয়া, এটা কিন্তু কেউ মূল্য দেয় না। একটা ফ্রি জিনিস পাওয়া, এটা কেউ মূল্য দেয় না। কিন্তু যে একটা পরিবার, হিন্দু পরিবার থেকে একটা লোক মুসলমান হইতেছে, আপনি তার কাছে জিজ্ঞাসা করেন যে দুনিয়া কত কঠিন। তার বাপ মা তাকে ত্যায্য করে দিছে, তার আত্মীয় স্বজন তাকে ছেড়ে দিয়েছে, তার যত সম্পদ ছিল সব বাদ দিয়ে দিছে, তার যত ভাই বোন সব ছিন্ন করে দিচ্ছে শুধু ইসলামের জন্য। তার কাছে যায় জিজ্ঞাসা করবেন যে ভাই, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আপনার বাপ মা আপনার সাথে কেরম আচরণ করেছে, আপনার কয় টাকা দিয়েছে দুনিয়াতে চলার জন্য, আপনার জায়গা কতটুকু দিয়েছে? কারণ যখন আপনি এই ধর্ম থেকে ওই ধর্মে চলে যাবেন তখন আপনার যত জায়গা জমি কিচ্ছু পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুমি তো মুসলমান ছিলা, মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলা, তাহলে তুমি নামাজ পড়ো নাই কেন, তুমি রোজা শেখো নাই কেন, কোরআন পড়তে শেখো নাই কেন, তাহলে আমরা কি জবাব দেবো বলেন? আমরা আল্লাহর সামনে কোন মুখ নিয়ে আমরা দাঁড়াবো যে আল্লাহ আমি কোরআন পড়তে শিখি নাই, নামাজ শিখি নাই, রোজা শিখি নাই, এবং দুনিয়াতে যে আমাদের দ্বীনি ইলম শিক্ষা করা এই জ্ঞানটুকু আমাদের নাই? তখন আমরা আল্লাহর সামনে কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো? কারণ আমরা তো এই যে একটা জিনিসই শিখছি, আমরা একটা জিনিসই জানি যে আমরা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। কিন্তু একজন বেঈমান খ্রিস্টান সে মুসলমান হয়ে কোরআন পড়া শিখতেছে, নামাজ পড়া শিখতেছে,
সে ইসলামের দাওয়াত দিতেছে, মানুষকে ভালো কিভাবে কথা বলা যায়, ভালো ব্যবহার করতেছে, এই যে ইসলামের দাওয়াত দিতেছে, সে যখন একজন খ্রিস্টান হয়ে যদি এটা পারে, তাহলে আমরা মুসলমান হয়ে কেন পারবো না? এই যে এই জিনিসটা আমাদের মাথায় নাই। আমাদের শুধু দুনিয়া, টাকা পয়সা এটা তো লাগবে, কিন্তু তার পাশাপাশি তো আমাদের আখিরাতে তো লাগবে, তাই না? আল্লাহ বলছেন যে তোমরা দুনিয়াও চাও, আখিরাতে চাও, দুনিয়াও চাও, দুনিয়াও কামাও, আখিরাতে কামাও, সমস্যা কি? আমাদের শুধু আখিরাত নিয়ে পড়ে থাকতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে, সবসময় নামাজ পড়তে হবে, এটা তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছে তুমি আমার ইবাদত করো, যাও কাজ করো, নিজের ছেলে সন্তান জন্য পোষাও, নিজের জন্য পোষাও। দেখেন আমরা কিন্তু রিজিক, রিজিক যেটাকে বলে রিজিক, রিজকুল্লাহ, যেটা শুধু আল্লাহর হাতে। এই যে আমরা খাই, এই যে রিজিক, এটা দুনিয়ার কোন মানুষের হাতে না। কিন্তু মনে মনে ভাবছি যে না, জোহরের নামাজ পড়াইয়া আমি দুবার আমার জন্য যে খাবারটা আসছে ওটা আমি খাবো, কিন্তু আমার খাবার ওখানে লেখা নাই। আল্লাহ বলছে রিজিকের দায়িত্ব আমি নিছি, তুই কি রিজিকের দায়িত্ব নিছিস? আল্লাহ তো কোরআনের মধ্যে এটা বলছে। তাহলে রিজিক নিয়ে এত টেনশন করো কেন? এই জন্য দেখেন ভাই, আমাদের দুনিয়াও কামাতে হবে, আখিরাতও কামাতে হবে। কারণ দুনিয়ার মধ্যে এটা সীমিত সময়। এই সীমিত সময়, এই যে একটা লোক মারা গেছে, সে কি আর কোনোদিন ফিরে আসবে? ভাই জোরে বলেন, ফিরে আসবে? কোনোদিন আসবে না। এই যে সে যে মারা গেছে, যখন তার পরের দিন থেকে কলাম মানুষের মধ্যে একটা ভয় আসছে, দু একজন আশপাশে বাড়ি ছিল, তার আত্মীয় স্বজন ছিল, হায় হায় ওই লোকটা মারা গেছে, আমারও তো একদিন মরতে হবে। এই যে চোখের সামনে যে কবর খসে, তার মনের মধ্যে ভয় ঢুকে যায়, হায় হায় এই কবরে আমারও যাইতে হবে, এই কবর আমারও যাইতে হবে। যে আজকে রাজপ্রাসাদে ঘুমাইতেছে, যে আজকে টাইসের মধ্যে, যে আজকে এসির মধ্যে শুতেছে, সে ওই কবরে শুবে। যে আজকে রিক্সাওয়ালা রাস্তাঘাটে শুতেছে, সেও আজকে এই কবরে শুবে। ভাই একটা জিনিস চিন্তা করেন, যে দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করতেছে, তারও কিন্তু মাটির তলে কবর, একই কবর। আর যে আজকে 2 টাকা, 500 টাকা, 300 টাকা দিনে ইনকাম করে, সেও কিন্তু একই কবর। তাহলে এমন একটা জায়গা যেখানে কোনো ধনী গরিব, যেখানে কোনো বড় ছোট সম্মানিত এমন কোনো গণনা করা হয় না, তাই সব মানুষের ওই ঘরে যাইতে হয়, ঠিক কিনা? যে সিগারেট খায়, আমাদের চোখে কি তাকে কি ভালো লাগে? মনে হয় না, না লোকটা কি সিগারেট খায়, তার বলতে পায় কেমন দেখা যায়। আর আপনার জন্য, আমার জন্য যে সিগারেট খায়, তার একার জন্য আশপাশে যারা সবাই কষ্ট হয়। বিশ্বাস করেন, আমি একদিন নামাজ দাঁড়াইছিলাম, আমার পাশে একজন সিগারেট খোর দাঁড়াইছে, আমার বমি আইছে ভাই, এত দুর্গন্ধ। তার জন্য যে আমি একটু কষ্ট পাইতেছি, তার গুনাহ হইতেছে না? তার গুনাহ হইতেছে না ভাই? তার জন্য আমার কষ্ট হইতেছে, তার জন্য আমার 5 জনের কষ্ট হইতেছে, তার জন্য আশপাশে আমার নামাজ পড়তে কষ্ট হইতেছে, আমার দম নিতে কষ্ট হইতেছে। তাহলে তার জন্য সে যে মানুষকে কষ্ট দিল, এই কষ্ট দেওয়ার কারণে সে তো গুনাহগার হইল। তাহলে ভাই এটা আমরা কেন করি? এই যে মানুষকে কষ্ট দিয়া, আজকে আমি বলেছি যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের ধারা অপর মুসলমান শান্তি পায়। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখের দ্বারা অপর মুসলমান শান্তি পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কিন্তু আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কেউ কি পারবো? এই পৃথিবীতে এই শেষ নবীর যত উম্মত আছে, যত পৃথিবীতে মানুষ আছে, এবং পৃথিবীতে যত মানুষ আসবে আরো, এই একটা মানুষও শেষ নবীর অনুমতি ছাড়া, সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না। তাহলে সেই রাসূলকে যদি আমরা ভুলে যাই, সেই রাসূলের সুন্নতকে যদি আমরা ভুলে যাই, সেই রাসূলের কথাকে যদি আমরা ভুলে যাই, সেই রাসূলের যে জিহাদ করেছে ওটাকে যদি আমরা ভুলে যাই, যেই নবী দিনের পর দিন কষ্ট করেছে, যেই নবী দিনের পর দিন না খেয়ে রাখছে, না খেয়ে 3-4 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে রাখছে, ওই নবীকে যদি আমরা ভুলে যাই, তাহলে আমরা কিভাবে আমরা সুপারিশ পাবো? বলেন, কিভাবে সুপারিশ পাবো? সূরা আসর নাম কি? সূরার নাম কি? সূরা আসর। কুরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? জোরে বলেন, কয়টা সূরা আছে? ওই সূরাটা কত নম্বর? কত নম্বর? 103 নম্বর।
ওই সূরায় আয়াত আছে কয়টা? তিনটা। আয়াত আছে কয়টা? তিনটা। শব্দ আছে কয়টা? 14টা। শব্দ কয়টা? 14টা। আর অক্ষর আছে কয়টা? 70টা। আর সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। যাক আলহামদুলিল্লাহ, কিছু শিখতে পারছেন তো? যাক, এইটাই মনে রাখেন যে না, সূরা আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময়ের কসম কাটছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনেছে, ভালো কাজ করেছে, যারা ধৈর্য ধরেছে, যারা নেক কাজ করেছে, মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে কথাগুলি শুনলাম এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন সকলের, আমিন।